আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। অনেক দিন পর আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শাহিদ ফালাহি ওয়ান ক্যাফে স্পেশাল ঈদ এপিসোড নিয়ে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যথার্থী দুজন গেস্ট রয়েছেন। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই তাদের সাথে পরিচিত হব। তার আগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে। ইনশাআল্লাহ আশা করি আজকের অনুষ্ঠান খুবই উপভোগ্য হবে, কারণ আমাদের সাথে যে দুজন রয়েছেন আপনাদের খুবই পরিচিত নাম, পরিচিত মুখ। আসুন আবারও নতুনভাবে তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন আমাদের জিয়াউর রহমান সাকলাইন ভাই, আমাদের কমিউনিটির অনেক পরিচিত নাম, নাট্যকার, আবৃত্তিকার এবং উপস্থাপক। আপনি নিজে কিন্তু এই টেলিভিশনের পর্দায় নতুন কেউ না, আপনাকে নিউজ কাস্টার হিসেবেও আমরা পেয়ে থাকি। সাকলাইন ভাই, আজকে কিন্তু জানি না কোন রূপে আমাদের সাথে আপনি হবেন, বাট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার প্রোগ্রাম অ্যান্ড আই ওয়েলকাম ইউ টু দিস ভেরি স্পেশাল এপিসোড অফ ওয়ান ক্যাফে। ঈদ মুবারক। এবং আপনাদেরকে ধন্যবাদ। আমি প্রথমে একটা খটকা লাগলো গেস্ট শব্দ শুনে, যে আমি গেস্ট। যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সাকলাইন ভাই। আর একজন বিশেষ গেস্ট রয়েছেন আমাদের সাথে, তিনিও আপনাদের খুবই পরিচিত মুখ, বিশিষ্ট শিল্পী, কবি, সাহিত্যিক এবং ফিল্ম মেকার হাসানুল বান্না। আপনাকে অশেষ ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশেষ করে এবারের ঈদটা অনেক উপভোগ্য ছিল, অনেক মানুষের সঙ্গে একসাথে মিলে ঈদ কাটিয়েছি, যার ফলে মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করছে। আর সবচেয়ে বেশি আনন্দিত হচ্ছি যে এত চমৎকার মানুষদের সঙ্গে আজকে এই টিভি প্রোগ্রামে আমাকে ইনভাইট করায়। অনেক ধন্যবাদ। মজার বিষয় হচ্ছে আমি ভাবছিলাম আজকে আমি হয়তো গেস্ট হব, বাট এসে জানতে পারলাম যে না, আমাকেই আবার ওই উপস্থাপকের আসনেই বসতে হবে। যাই হোক, ইনশাল্লাহ আমরা প্রোগ্রামটা, যেহেতু আমরা সবাই কারোর সাথে কেউ অপরিচিত না, খুবই পরিচিত এবং সবাই বিভিন্ন সময়ে একই রোল করে থাকি, যদিও আমি নাট্যকার না, আবৃত্তিকারও না। সাকলাইন ভাই, তারপরে আজকে যেহেতু আমাকে আপনি পরিচয় করে দিলেন আবৃত্তি শিল্পী বা নাট্যশিল্পী, এভাবেই থাকি আজকে আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যথারীতি যেটা খুবই অবভিয়াস প্রশ্ন, সেটা দিয়েই আমরা শুরু করি। সাকলাইন ভাইয়ের ঈদ, আজকে আমরা ঈদের তৃতীয় দিনে আছি, এখনো কি ঈদের মুডে আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি 3 দিন ঈদ উদযাপন করতে। আমি যেভাবে পারি 3 দিনই করতে চেষ্টা করি। মাশাআল্লাহ, এটা আমি চাই করতে, কারণ আমি জানি যে এটা সবাই জানে যে আপনি যা চান আল্লাহ তাই আপনাকে দেন। সো আমি এটা মন থেকে চাই যে 3 দিন আমি ঠিক মতো উদযাপন করতে পারি। আমি চাই যে সবাই এটা করুক। ঈদ তো বছর 2বারই আসে। জি জি জি। আমার কাছে ইনফরমেশন এসেছে আপনি বোধহয় আপনার একটা খুব শখের কাজ, যেটা আপনি অনলাইনে বিশেষভাবে এটা এক্সপ্রেস করে থাকেন। আপনি নাকি সুন্দর সুন্দর ছবি দেন আপনার কোনো একটা বিশেষ পাঞ্জাবির ছবি। হ্যাঁ, সেটা কি আপনি ফলো? আমি জানি না আপনি আমার ফলোয়ার কিনা। আমি মাঝে মাঝে দেখি আপনার পোস্টগুলো। তো এবারে কি সেরকম কিছু করেছেন? সেটা আপনি ফেসবুক দেখলে বুঝবেন। আমি দেখবো না হয় ইনশাল্লাহ, কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করেন আপনার এই যে হবি, এটা কি হবি নাকি? হবি কি, আমার কাছে মনে হয় যে পাঞ্জাবি একটা ভালো পোশাক। হ্যাঁ, এবং আমি এটাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি পাঞ্জাবিতে। আপনার কি মানে is this what you were wearing or in a day or this no this is the third one. This is the third one. আজকে তৃতীয় দিনের জন্য তৃতীয় পাঞ্জাবি। এগুলো কি মানে এই বাংলাদেশি স্টাইলটাই আপনার কাছে বেশি? এটা কি আজকে আলোচনার বিষয়? আমি বুঝতে পারি আলোচনা অনেক কিছুই হবে, হতে পারে, বা এটা কি এই বাংলাদেশি স্টাইলের পাঞ্জাবি কি আপনার স্বাচ্ছন্দ্য বোধ? হ্যাঁ, আমারও তাই। বাংলাদেশি স্টাইলটাই। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমিও মনে করি বড় হওয়া বাংলাদেশে, সেটাই, সবকিছু বাংলাদেশে, এখনো বাংলাদেশি আছে, যদি দেশে থাকি কিন্তু মনে পড়ে বাংলাদেশি এখনো। মাশাআল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। এই যে ক্রিম আর গোল্ড, কিন্তু আপনি যে বলেন আপনি বাংলাদেশ মানে এই পাঞ্জাবিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু আপনার পোশাক তো বাংলাদেশি না। আমিও কিন্তু পাঞ্জাবি পরে এসেছি, এই যে দেখেন, ওটা দেখা, এটা কিন্তু বাংলাদেশি স্টাইলেরই। আর যেহেতু একটু ইন্টারন্যাশনাল মুসলিম উম্মার সাথে একটা একাত্মতা প্রকাশ করার জন্য আজকে মরক্কান একটা আলখাল্লার মতো একটা পরে আসলাম।
বান্না ভাই, আপনারও দেখছি খুব যান, দারুণ। এখন তীর আপনার দিকে। বান্না ভাই কিন্তু এই ঈদে বেশ চমৎকার কিছু ছবি দেখলাম। মানে উনি তো আধুনিক মানুষ, উনি তো ফিল্ম মেকার। তো দেখলাম যে এআই দিয়ে চমৎকার কিছু ছবি উনি হ্যাঁ জেনারেট করেছেন। এবং আপনি কি সবার ফেসবুক ঘুরেন? আমি তো যেহেতু আপনারা আমার গেস্ট, সুতরাং কিছু তো রিসার্চ করতেই হয়, ওকে, তাই না? তো বান্না ভাই, আপনার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, বিশেষ করে গতবার কোরবানি ঈদে আমি বাংলাদেশে ছিলাম, তো আত্মীয় স্বজন সবাইকে অবশ্যই মিস করেছি। কিন্তু এবারে এখানেও যে আমাদের মুসলিম কমিউনিটি, আমাদের পরিচিত ভাই বোন সবার সঙ্গে একসাথে ঈদ করার একটা আলাদা একটা মজা আছে। তো ঈদের দিন আমরা আমাদের খুবই ক্লোজ একজন ফ্রেন্ডের বাসায় চলে গেছি, সেখানে সবাই মিলে আরও অনেকগুলো ফ্যামিলি একসাথে এসে অনেক আনন্দ করলাম। গতকালকে ছিলাম সাউথ এন্ড সিতে, সেখানে অনেক মজা হলো। সেখানে মাঠের মধ্যে অনেকগুলো পরিবার একসাথে এসেছে, বাচ্চারা খেলাধুলা করেছে। তো সেদিক থেকে বলা যায় যে খুব জমজমাট ঈদ কাটলো। হ্যাঁ, আমি এমনিতে সারা বছরই ঈদের মুডে থাকি। ও বাবা, সেটা মানে একটু কাজের মধ্যে কি ঈদের মুডে থাকেন? কাজ যখন করেন? হ্যাঁ, আমি আসলে আমার কাজগুলো এনজয় করি, তো যার ফলে ঈদে যেরকম একটা হ্যাপি একটা ভাইব থাকে। এই ঈদে কি আপনার বিশেষ কাজ এসেছে? ঈদে হ্যাঁ, আমি যেহেতু অনেকগুলো চ্যারিটি প্রজেক্টের সঙ্গে কাজ করি, সো এবারের ঈদে আল খিদমাতকে আমি একটা গিফট দিয়েছি, যেটা আল খিদমাতের কর্মকর্তারাও জানতেন না যে এরকম একটা গিফট তাদের জন্য আসবে। হ্যাঁ, তো যেহেতু অনেক লম্বা সময় ধরে আল খিদমাতের সঙ্গে কাজ করছি, আমার কাছে তাদের প্রচুর ফুটেজ আছে। তো ভাবলাম যে আমরা সাধারণত কি হয়, যারা ডোনার তাদেরকেই থ্যাঙ্কস জানাই, তাই না? কিন্তু ডোনারদেরকে ডোনেশন করার সুযোগ কিন্তু তৈরি করে দিচ্ছে যে মানুষগুলো রিসিভিং এন্ডে আছে, ওই হাতগুলোই মূলত সবাইকে সুযোগ করে দিচ্ছে। এই চ্যারিটি অর্গানাইজেশনগুলোও কিন্তু চ্যারিটি করতে পারছে শুধুমাত্র তাদের এই চাহিদা, তাদের জীবনমান উন্নয়নে তারা তাদেরকে তাদের জীবনের পরিবর্তনের অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে বলে। সো সেই হিসেবে তাদেরকে থ্যাঙ্কস দেওয়া দরকার, তাদেরকে ঈদ মোবারক জানানো দরকার। এরকম একটা কনসেপ্টের উপর ছোট্ট ভালো, সেরকম তো আসলে আমি কখনো ভাবি নাই। হ্যাঁ, এই যে উনি যে ফিল্ম মেকার, ওনার ভাবনা একটু এগিয়ে আমাদের, সেটাই সেই ধারাবাহিকতা। নেক্সট টাইম বান্না ভাই এখানে আসার আগে আমাদের জন্য কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ। কিছু ফুটেজ ওনাকে দিতে হবে আগে। বাট এর বাইরে কি মানে আপনি তো গান করেন, নাটক তৈরি করেন, সেরকম কিছু তৈরি করেছেন কিনা? এবারে ঈদ উপলক্ষে তেমন কিছু করা হয়নি, কারণ ঈদের আগে বেশ কিছু ব্যস্ততা ছিল। কিন্তু রমজানে আপনি আর আমি মিলে আমরা এবারে একটা প্রোডাকশন করেছিলাম। রমাদানের ঈদে একটা আমরা করেছিলাম। হ্যাঁ, তো পরিকল্পনা ছিল যে সেটাকে আবার একটু ঘষামাজা করে এবারের ঈদের জন্য সিকুয়েল করবেন। হ্যাঁ, সেটা আর হয়ে ওঠে না, অনেক ব্যস্ততা। যাই হোক, এনিওয়ে ঈদের অনুষ্ঠান, আর আপনারা আবৃত্তিকার শিল্পী মানুষ, আমিও টুকটাক গান করি, সুতরাং আমরা আপনাকে দিয়ে শুরু করি। আপনাকে দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? আপনাকে দিয়ে আসলে এটা হয় না, যিনি মানে এরকম কোনো নিয়ম আছে নাকি যে আমাদেরকে দিয়ে করতে হতে পারে? যদি আমার চেয়ারে আপনি চলে আসেন, তাহলে এখান থেকে না, যদি এখান থেকে শুরু হয় এখান থেকে যাবে। আই রেসপেক্ট ইউর অপিনিয়ন, বাট যেহেতু আপনারা আমাদের সম্মানিত গেস্ট, আজকে আপনাদের থেকেই শুরু হোক। এখন কবিতা হতে পারে অথবা গান হতে পারে। কোন দিকে যাব আমরা? গান দিয়ে শুরু হলে ভালো। কবিতা হলে একটা মুড তৈরি হলো, তারপরে মানুষ গানটা শুনলো। না, গান শুনে মনে একটু উৎফুল্ল হলো, তারপর কবিতা। গান দিয়ে ওকে। আচ্ছা, আমাদের তো এমনিতে সঙ্গীতে ঈদের গান খুব কম। হ্যাঁ, আমাদের আমি জানি না কেন যেন আমরা আনন্দের বা উৎসবের গান খুব কম করি। হয়তো হতে পারে যে আমাদেরকে যেহেতু দুনিয়া ত্যাগের কথা বলা হয়েছে, তো দুনিয়ার এত আনন্দ উৎসব এত কিছু হয়তো আমাদের গানে না আসাটাই, যারা গীতিকার, যারা সুর করেন, যারা গান নিয়ে কাজ করেন, এর দায় কিন্তু আপনাকেও নিতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই, যেহেতু আমরাও এটাতে কিছুটা অংশগ্রহণ করেছি, তো সেই হিসেবে দেখা যায় যে গান গাইতে গেলে খুব একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয় যে আসলে ঈদ আনন্দের জন্য কোনটা গাবো আমি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি একটা হামদ গাই আল্লাহর প্রশংসা করে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ পর্যন্ত একটা ঈদকে উদযাপন করার একটা তৌফিক দিয়েছেন। না, শুধু ঈদ উদযাপন না, প্রতিদিন সকালে ঘুম থেকে বেঁচে ওঠা, এটাও তো একটা আল্লাহর নিয়ামত। আমার কাছে মনে হয় যে একটা দিন পেলাম আমরা ওনাকে রাখার জন্য। সেটাই। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো
হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। তোমারি নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আলহামদুলিল্লাহ। সুন্দর। থ্যাংক ইউ বান্না ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। বান্না ভাইয়ের কণ্ঠে এই গানটা এই- আমি এই- প্রায় শুনে হ্যাঁ, থাকি। হ্যাঁ। আমার মনে হয় আপনি এখন আমাকে বলবেন না কিছু করতে, কারণ এই গানটা রেস্টটা আগে শেষ হোক, তারপর আমাকে বলবেন কিছু করতে। মানুষের মুগ্ধতার রেশ থাকতে থাকতে থাকতেই করা আরো উচিত। বেশি মুগ্ধ এবং আপনি কিন্তু বলেছিলেন যে গান শুনে হ্যাঁ, না, না, সেটা মুডটা বলছি আসবে, অবশ্যই। হ্যাঁ, আবৃত্তির মুডটা আসবে গান গান শোনার শুনে পর। গানের মুড আসে। তা গান গান গাইতে পারেন, একটা অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে গান শুনতে পারি। শোনা যায় আসলে সত্যি 2 লাইন গান শুনে, 2 লাইন। হ্যাঁ 2 লাইনই হোক, কবিতার আগে 2 লাইন গান হোক, মানে আপনার কণ্ঠ মাশাআল্লাহ, মনে হচ্ছে গানে রবীন্দ্রিক কিছু হলে আরো ভালো ও হয়। না না, আচ্ছা। তুমি এমনই জাল পেতেছো সংসারে, তুমি এমনই জাল পেতেছো সংসারে, কার বা এমন সাধ্য আছে এই মায়া জাল ছিঁড়ে যেতে পারে, তুমি এমনই জাল পেতেছো সংসারে। 2 লাইন থাকুক। আপনি এত চমৎকার গান করেন, কিন্তু হ্যাঁ, কিন্তু গান অবাক হলেন নাকি? মানে আমি সচরাচর আমি তো আপনার কণ্ঠে গান শুনি না। সেটাই সেটাই। বলেননি তাই কখনো? আমি আজকে প্রথম শুনে অনেক মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ, মানে বলেননি তাই কখনো? ইনশাআল্লাহ এখন থেকে আর এই ভুল এখন থেকে- হবে না। নেক্সট ডে সঙ্গীত শিল্পী হিসেবে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ডেফিনেটলি। তাহলে আবার আপনার আবৃত্তিতে যাই আমরা, যেটা আপনার কিনা মূল। আচ্ছা, একটু আগে উনি যে কথা বললেন না, যে উনি গান বাছাই করতে গিয়ে বিপদে পড়লেন, কোন গান গাইবেন, আনন্দের গান। কবিতা ক্ষেত্রে সেটা একই রকম হয়। দেখা যায় যে সব কবিতাগুলো বিষাদের অথবা কোনো প্যাথোজ কবিতা এরকম থাকে আর কি। মানে মানুষ যখন কষ্ট হয় তখনই তো এগুলো করতে চায়। সো এই কারণে কবিতা বাছাই করার সমস্যা। ঈদের কবিতা খুব একটা হয় না। আমার কাছে এই জিনিসটা একটু আইরনিক লাগে যে আমরা যখন অতীতের কথা ভাবি, বলি, স্মরণ করি, তখন কিন্তু আমরা ভালো মেমোরিগুলোই কিন্তু স্মরণ করি। কিন্তু এই যে গান কবিতা হয়, কেন এত বিরহটাই কেন বেশি চলে আসে? এই যে কষ্ট থেকে শিল্পটা আসে বেশি মনে হয়। কষ্ট থেকে শিল্প জন্মায় এবং কষ্ট থেকে শিল্পের অ্যাপ্রিসিয়েশনটাও জন্মায়। কারণ যে কনজিউম করতেছে কবিতাটা, তার কাছে ভালো লাগতেছে কষ্টটা বুকের মধ্যে ধারণ করতে, যার ফলে কবি আরো উৎসাহিত হয় কষ্টের আরো বেশি লাইন প্রডিউস করতে। আমি এখন খুব নজরুলের একটা কবিতা পড়বো, খুব কমন কবিতা, সেটা সবাই জানে, এবং আমার কাছে মনে হয়েছে এই কবিতাটা সবসময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়ালি। কবিতাটার নাম মানুষ। থ্যাংক ইউ। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দোয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি ক্ষুদির ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারে ফিরিয়া চড়ে।
তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা আমি ভোকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখে ল্যাঠা। ভোকা আছো, মর গ ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি কভু। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগিয়েছে তার সকল দুয়ারে চাবি। এটা অনেক বড় কবিতা, আমি জাস্ট অংশ বিশেষটা পড়লাম আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। আই ওয়াজ ভেরি, মানে আপনার কণ্ঠের যে একটা দ্রুত না, হ্যাঁ বাবা কঠিন শব্দ। আমি আমার হচ্ছে কি, এটা কোথেকে পেলেন? আমি নিজেও জানি না। সত্য হলো যে আসলে বাংলা আমি খুব কম জানি, কিন্তু যতটুকু জানি মাঝে মধ্যে এমন শব্দ চয়ন হয় একই যে মনে হবে যারে খুব ভালো বোধহয় বাংলা জানা, আসলে তা না, খুব কমই জানি। আচ্ছা, এখন কিন্তু আপনি পার পাচ্ছেন না, আপনাকে কিছু করতে হচ্ছে। আমি তো কিছু এটা করছি, না আরো কিছু আমাদের মধ্যে কিছু করতে হবে। আমরা একটা গান শুনতে চাই। হ্যাঁ, গান কবিতা তাও হবে না, কবিতা হবে না, বাট গান কিভাবে? আমি আমার কোনো প্রস্তুতি নেই। আপনি যে একটু আগে বললেন যে রমজানে দুজনে মিলে করতে পারেন, রমজানে যেটা করছেন সেটা তো করতে হবে। রমজানের লিরিক মনে হচ্ছে, লিরিক মনে, কারণ ওটা আমরা প্র্যাকটিস, মানে পারফরম্যান্সের জন্য প্র্যাকটিস করি নাই। আচ্ছা, এর ফাঁকে যদি লিরিক পাওয়া যায়, আমি জানি না আমাদের ব্রেকের কতটুকু সময় আছে, তার আগে আমরা বোধহয় নেক্সট এপিসোডের জন্য, আচ্ছা নেক্সট সেকশনের জন্য আমরা গানটা লিরিকটা খুঁজে আমরা গাইবো, তাই না? ইনশাআল্লাহ ব্রেকের পরে এসে ইনশাআল্লাহ আপনার অনুরোধ রাখবো। তার আগে আমাদের একটা ভিডিও আছে দেখার, তো এটা একটা অসম্ভব সুন্দর একটি মানে গান, তার চাইতেও আমার কাছে মনে হয় সুন্দর চিত্রায়ন হয়েছে গানটির। এবং আমি নিজে যখন গানটি দেখেছি, অনেকবার দেখেছি, এবং একটা মানে অসাধারণ একটা আবেগ তৈরি হয়, যেটা মানে আমাদের সবার মনে আবেগটা জমে আছে, কিন্তু হয় না যে অনেক সময় সুর, কথা এবং দৃশ্যায়নের যখন একটা সমন্বয় ঘটে এমনভাবে যে আপনাকে আন্দোলিত করবে। তো আমার বিশ্বাস যে বান্না ভাই এটা তৈরি করেছিলেন 2017-এর দিকে, অনেক পুরনো গান। তবে কুরবানির নিয়ে যদি এই পর্যন্ত কোনো গান তৈরি হয়ে থাকে, আমি শিওর আছে, কিন্তু এই গানের যে আবেদন আমার মনে হয় দ্বিতীয়টি আমি দেখি নাই। বান্না ভাইয়ের কাছ থেকে যদি সময় থাকে ব্রেকের পরে, আদারওয়াইজ ব্রেকের আগে শুনবো, আর যদি সময় না হয় ব্রেকের পরে গানটি সম্পর্কে কিছু কথা শুনবো। তার আগে আমরা গানটি দেখে আসি। ওকে, প্রিয় দর্শক, আপনাদের জন্য এবারে আমরা আমাদের উপস্থাপন নাজরানা শিল্পী দিদারুল ইসলামের কণ্ঠে এবং গীতিকার হিফজুর রহমান তাসনিমের লেখা গানটি, এবং গানটি দৃশ্যায়ন নির্মাণ করেছেন আমাদেরই হাসানুল বান্না ভাই। চলুন দেখে আসি। তোমার তরে দেব নজরানা, এ কুরবানি
কিছু চাই না। ইয়া ইলাহি তোমার তরে দেব নজরানা, এ কোরবানি কবুল করো, আর কিছু চাই না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ঘরে যা কিছু সব তোমার দয়ায় মহানুভব, খুশি যারে দাও ঢেলে দাও, আবার কারো সব কেড়ে নাও। আমার ঘরে যা কিছু সব তোমার দয়ায় মহানুভব, খুশি যারে দাও ঢেলে দাও, আবার কারো সব কেড়ে নাও। ওগো মালিক রিজিক দাতা, আর কেহ দেয় না। এ কোরবানি কবুল করো, আর কিছু চাই না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ ওই নামে তোমার, এই শুভক্ষণ যবে করার, পশুর আকার রং দেখে নয়, গোশত খুনের ঢল দেখে নয়। তুমি একবার নিয়ত দেখো, আর কিছু চাও না। সুখানন্দ ঘরে সবার, ত্যাগ মহিমা ভালোবাসার, আজকে সবাই একই উম্মিদ, সব মানুষের জন্য হয় শান্তির নির্কর পৃথিবী করি কামনা। এ কোরবানি কবুল করো, আর কিছু চাই না। আমরা এটা কোরবানি দেব তো তাই দিচ্ছে। ইয়া ইলাহি তোমার তরে দেব নজরানা, এ কোরবানি কবুল করো, আর কিছু চাই না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজন ওয়ান ক্যাফে ঈদ স্পেশালে। আমার সাথে রয়েছেন হাসানানা বান্নাবাহী এবং আমাদের সাথে আরও রয়েছেন আমাদের এই কমিউনিটির বিশেষ স্বনামধন্য ব্যক্তিত্ব আমাদের সাকলাইন ভাই, জিয়াউর রহমান সাকলাইন ভাই। এরাটা ভুলে গেলেন এই সময় এসে? না মানে বড় মানুষের নাম নিতে একটু মানে ইয়ে হয়ে যায়। কি বড় বয়সে বড় বলছেন আমাকে? এটা আপনি আপনার যেদিকে নিতে চান, কারণ দুই দিকেই আপনি বড়। যাই হোক, আমরা ব্রেকের আগে বান্না ভাইয়ের নির্মিত একটি গান দেখছিলাম। প্রথমে আপনার কাছে আসি, আপনার অনুভূতিটা একটু জানাই। টাচি এবং আমার আসলে দেখতে একটা গল্প মনে হলো। সেটা হচ্ছে কি, আমাদের বাড়িতে বেশ বড় বাড়ি, আমাদের অনেক লোক একসঙ্গে থাকি আমরা। তো আমাদের বাড়িতে সবসময় 3 দিন ঈদ করা হতো। 3 দিনই কুরবানি হতো। ধরুন আজকে আমার আব্বা দিল 2টা গরু, পরের দিন আমার চাচা 8টা কাট, মানে ওই দিন আর চাচাটা করতো না, পরের দিন হতো। সো ওইগুলো আমাদের, এবং আমাদের বাসায় কুরবানির গরুগুলো 5-6 দিন আগ থেকে কিনে রাখা হতো। তখন ওই যে গরু বা ছাগলকে নিয়ে যে খাওয়ানো বা ওদের সঙ্গে থাকা, তখন ছোট ছিল, থাকতাম। ওই থাকতে থাকতে না ওদের প্রতি মা জন্ম যেত, বুঝছেন? তখন আর কুরবানির সকালে কুরবানি দেখতে পারতাম না। এটা আমার মনে হয় এই স্মৃতিটা সবারই একই জীবনে মনে, আমারও এরকম স্মৃতি আছে যে আসলে মানে আমার খুব প্রিয় একটা, আমাদের সিলেটি ভাষায় এটাকে বাছুর বলে। বাছুর, হ্যাঁ। এটা কি বাছুর হবে? বাছুর হবে, যাই হোক। সো এটা আমার খুব প্রিয় ছিল। এবং আমার আম্মা যখন বিয়ে হয়, বিয়ের সময় একটা গাভীর সাথে দেয়া হয়েছিল। তো ওই গাভীটা তেমন কাজের ছিল না, জাস্ট একটাই বাচ্চা দিয়েছিল। এবং এটা খুবই স্পেশাল একটা বাচ্চা ছিল, মানে ব্ল্যাক স্পটেড উইথ হোয়াইট, মানে খুব সুন্দর না, ব্ল্যাকের মাঝে সাদা সাদা চিতাবাঘের মতো যেভাবে হয় আর কি, এরকম। অ্যান্ড একবার আমি নানা বাড়িতে গিয়েছি ঈদের সময়, এসে দেখি যে এই বাছুরটাই কুরবানি দেওয়া হয়েছে। আমি খুবই কান্নাকাটি করেছি এটা দেখে। এবং আপনার নির্মিত এই গান দেখার পরে সম্পর্ক তৈরি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি যখন এই গানটি নির্মাণ করেছেন, বিশেষ করে যখন কাহিনীটি আপনি সাজিয়েছিলেন, আপনার কি এরকম কোনো এক্সপিরিয়েন্সের প্রতিচ্ছবি? হ্যাঁ, আচ্ছা, গানটি যখন আমি প্রথম শুনি, আমার তো যে কোনো গানের নির্মাণের ক্ষেত্রে প্রথম গানটাকে আমি লম্বা সময় ধরে শুনতে থাকি। শোনার পর গল্প, সাধারণত গানের যে কোনো গানের গল্পের 2টা ফরম্যাট হয়। এক হচ্ছে হলো লিরিক বেসড, লিরিকে যা কিছু বলা হচ্ছে তাই। আরেকটা হচ্ছে কনসেপচুয়াল, যে লিরিকের ফিলোসফিটা যেন গল্পে উঠে আসে। তো অনেক গানে আমরা ওইভাবে করি, আবার অনেক গানে হচ্ছে লিরিকের মূল ফিলোসফি আসে। তো হয়তো লাইন বাই লাইন হয় না, কিন্তু লিরিকের যে স্পিরিট সেটাও গল্পের মাঝে ডিস্ট্রিবিউটেড হয়। তো নাজরানা গানটা ঠিক ওই রকম একটা গান, যে গানের লিরিকের যে স্পিরিট, আমরা সেই স্পিরিটটাকে ধারণ করার চেষ্টা করেছি। তো যখন এখন তো আমাদের এই বিশেষ করে লন্ডনের কুরবানিতে আমাদের পশুর সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট খুব একটা হয় না। গ্রামে বা বাংলাদেশে পশুর সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়ার এখনও পর্যন্ত সুযোগ আছে, এখনও গ্রামে হয়, শহরগুলোতেও হয়, একটা আয়োজন হয় অন্তত ঈদের 2-1 দিন আগে গরু কিনে নিয়ে আসার পর গ্যারেজের মধ্যে গরু রাখে, সেটাকে কিছু ভুসি টুসি খাওয়ানো হয়। ছাগল রাখলে সেটাকে কিছু কাঁঠাল পাতা দেওয়া হয় বা অন্যান্য পাতা দেওয়া হয়। তো আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশে থাকা মানুষদের একটা কমন মেমোরিজই হচ্ছে কোরবানির পশুর সাথে তার একটা মায়া। এখন এই মায়াটা 2 দিকের, একদিকে হচ্ছে যে পশুটা বিক্রি করছে তার মায়া, আরেকদিকে হচ্ছে যে পশুটাকে কিনে নিয়ে আসতেছে তার বা তার বাচ্চাদের মায়া। স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে যে এত মায়ের জিনিসকে কেন কুরবানি দেওয়া হয়, কেন স্যাক্রিফাইস করা হয়? স্যাক্রিফাইস আসলে মায়ার জিনিসকেই দিতে হয়, বলা হয়েছে আমাদের। যে জিনিসের সঙ্গে অ্যাটাচমেন্ট হয় না সেটা হয়তো স্যাক্রিফাইসের রুলস অনুযায়ী হয়ে যাচ্ছে স্যাক্রিফাইস, কিন্তু অ্যাটাচমেন্টটা তো মিসিং। কারণ আলটিমেটলি তো আমরা এইটা গোশত মাংসটাই কিন্তু মাংসটাই খাচ্ছি। হ্যাঁ, তো নরমালি যেভাবে আমরা আহরণ করে থাকি, মাংসটা খেয়ে থাকি, এবং কুরবানির মাংসের মধ্যে পার্থক্যটা বোধহয় এখানেই, যে এটা একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়, এবং এখানে একটা অনুভূতি যে আমি আল্লাহর পথে উৎসর্গকৃত পশুটা খাচ্ছি। জি জি, এমনি সময় তো উৎসর্গকৃত পশু খাওয়া হয় না। আর বিউটিটা এখানেই যে এই পশু উৎসর্গ করে আমরা সূর্যের সামনে শুকানোর জন্য রেখে দিচ্ছি না, বা কোনো দেবতার পায়ে উৎসর্গ করতেছি না, এটা আমরা নিজেরাই খাচ্ছি এবং একই সঙ্গে আমরা শেয়ার করতেছি আমাদের যারা এই হয়তো গোশত খেতে পায় না অনেক দিন ধরে, বা আমাদের প্রতিবেশীদের মধ্যে যারা খেতে পায় না, সব একসঙ্গে থাকায় রয়েছে। হ্যাঁ, এরকম আপনার যেটা বলছিলেন, আমি দেখেছি ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও, এরকমই একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, যে একজন লোক
তার মানে কান্নাকাটি করছে এরকম রীতিমতো একটা গরুকে বিক্রি করার সময় ইমোশনাল হয়ে যায়। হ্যাঁ আমাকে এটা এমন আসলে যারা মূলত এগুলা রেখে বাসায় রেখে বছরখানে রেখে বিক্রি করে সবার মধ্যে একই ফিলিংস এই ভালোবাসাটা আসে। হ্যাঁ, জি জি যারা গরু বিক্রি করে তারা কিন্তু আবার দুই ধরনের। এক ধরনের হচ্ছে মাঝামাঝি যারা মধ্যসত্ত্ব, তারা গরুটা কিনে নিয়ে এসে বিক্রি করে, তো তাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট ওদের থাকার কথা খুব একটা থাকে না। কিন্তু যেই লোকটা বাছুর থেকে বড় করছে, 1 বছর হোক 2 বছর হোক 3 বছর হোক, এই যে তার এটা তার সঙ্গে তো বেড়ে ওঠা, বিশেষ করে আমরা তো চেয়ার টেবিলের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করি। আমরা 5 দিনে যখন অ্যাটাচমেন্টে কান্না আসে, যাদের 1 বছর অ্যাটাচমেন্ট তাদের তো আরো বেশি হওয়ার কথা। আমরা এরকমই একটা ক্লিপ দেখে আসছি। তবে এর আগে আমি একটু বলতে চাই যে আসলে কি এটা অসাধারণ বিষয় যে কুরবানি কিনে দিচ্ছেন তারও একটা মায়া জন্মায়, এবং যে বিক্রি করলো তিনি হয়তো বা টাকার জন্যই বিক্রি করছে, কিন্তু টাকার স্যাক্রিফাইসটা অনেক বড় না। সে যে কুরবানি না দিয়েও কিন্তু সে কুরবানির একটা অনুভব, আমার বিশ্বাস যে সওয়াবটা সে পরিপূর্ণ সওয়াব পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো আমরা এরকম একটা ভিডিও দেখে আসি। জি চলুন প্রিয় দর্শক, আমরা একটা সোশ্যাল মিডিয়াতে ইদানিং ভাইরাল হওয়া এই ঈদে একটা অসম্ভব সুন্দর একটা ভিডিও দেখে আসি। আচ্ছা ধর না ছাড়ুন না ছাড়ুন। কিছু বলবেন? আমি অবশ্য একটা ভিন্ন ক্লিপ দেখেছিলাম যে একজন গ্রোন আপ, একজন পূর্ণবয়স্ক, আমি ওটা ছবি দেখেছি ফেসবুকে, যে সে মাথায় রেখে কাঁদতেছে। এটা বাচ্চাটা হয়তো সারাদিন ওর সঙ্গে খেলতো বা সারাদিন ওকে দেখতো, দেখাশোনা করতো, স্বাভাবিক ওটার জন্ম। ওই যে বললাম না, আমি যখন ছোটো ছিলাম তখন 5 বছর, যখন 5 দিন আমাদের সঙ্গে ছিল তখন আমার খুব কষ্ট হয়েছিল। এখন সে তো সারাদিন খেলাধুলা করে ওর সাথে, তার খেলার সাথী, বা সে তার ফ্যামিলিটা মেম্বার, সে ফ্যামিলি মেম্বার চলে যাওয়ার যে কষ্ট, সেটাই আসলে। বান্ধা ভাই ধন্যবাদ, আপনার গান আমরা দেখলাম। এখন আপনার থেকে কি একটা গান শুনে আবার সাকলাইন ভাইয়ের কাছে যাব, এবং আই প্রমিস আই উইল সিং সামথিং, এবং না হয় আমার গান গেয়ে গিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। কিন্তু আপনাকে শাস্তি দিতে হবে। আর এই যে আমাদেরকে এত কষ্টের মধ্যে ফেললেন, 2টা কষ্টের রিল দেখালেন, আনন্দের গান একটা আনন্দের গান হোক। এইটাই একটা বড় ক্রাইসিস যে আসলে আনন্দের গানই খুঁজে পাই না আমি। আমার সব গানই স্যাড। একটা বাউল গান যেটা আমি সবসময় গাই, সেটাও খুবই একটা স্যাড গান আসলে। মানে সাধারণত বাউল গানগুলো দেহতত্ত্ব বা এই শরীরের মধ্যে যে খাঁচার মধ্যে যে প্রাণ পাখি, এগুলো নিয়ে একটা ফিলোসফিক্যাল। সো ওইরকম একটা গান গাইতে পারি। যদিও বাউল গানগুলো বাংলাদেশে সেলিব্রেটেড হয় খুব, হয়তো অনেকে নাচানাচিও করে, কিন্তু এটা ইনার মিনিং কিন্তু আসলে একটু অন্যরকম একটা অনুভূতি। তো ওটা গাই। যতই দেও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে, যতই দেও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে, সে পাখি উড়াল দেবে, ও সে পাখি উড়াল দেবে, রইবে না তোর আশাতে। যতই দেও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে, যতই দেও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে, গড়াইলি মাটির পিঞ্জিরাতে, যতই দে ও ভোলা মন। চমৎকার, আলহামদুলিল্লাহ, দারুণ দারুণ দারুণ, অসম্ভব সুন্দর, খুব ভালো লাগলো। গানটির গীতিকার বোধহয় লিটন হাফিজ, সুরকার গীতিকার, এবং উনি গেয়েছিলেন। যাই হোক, অনেক পুরনো একটি গান আবার নতুন করে শোনালেন, খুব ভালো লাগলো বান্না ভাই।
সাকলাইন ভাই, হুম। কোনটি হবে, গান নাকি আবৃত্তি নাকি অভিনয়? ও না না, অভিনয় হবে না, অভিনয় তো হবেই না, সেটা কেন বলে হবে দিলাম। না? আর আপনি যদি রেডি থাকেন তাহলে আমি আপনাকে অভিনয় করতে পারি। আই এম রেডি। ও তাই না, তাহলে হচ্ছে না। উনি ভাবছিলেন যে আপনাকে একটু বিপদে ফেলে দিয়ে আপনার জন্য পুরো স্টেজ ছেড়ে দিতে রাজি আছি, নো প্রবলেম। যাই হোক, এইটুকু স্টেজ পুরো ছাড়তেই হবে আপনাকে। ঠিক আছে, তাহলে কি এবার আবৃত্তি নাকি গান? আবৃত্তি কি, আমি আজকে সকালে ফেসবুকে, আপনার কাছে কি সিলেটি কবিতা আছে? মুখস্থ আমার কোনোটা নাই, নাই না? কবিতা মুখস্থ। আচ্ছা, আজকে সকালে একটা ফেসবুকে একটা কবিতা আমি দেখলাম, আমার বেশ ভালো লাগলো পড়ে, তো আমি সেটা পড়তে চাই, পাঠ নট আবৃত্তি, জি, কারণ কোনো অসুবিধা এটা একটু অন্যরকম মনে হয়েছে আমার কাছে, মানে মানুষকে একটু উৎসাহ দেয়া, ওকে। মানুষকে একটু জেগে তোলা। অনেক সময় আমরা কারো কাছ থেকে কষ্ট পেলে একটু হয়ে যায় না, চুপসে যাই, তো ওখান থেকে বের হওয়ার জন্য আর কি একটু নকল করি, বুঝছেন। নো প্রবলেম। একটা দুঃসংবাদ আছে, যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য। দুঃসংবাদ তাদের জন্য যারা ভেবেছিল আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাদায়। আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিক শূন্যপুর। যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে, ডুবে যেতে চেয়েছিল এক পৃথিবী বিবসীমায়, যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়িতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁতস্যাঁতে এক মজা পুকুর, যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন, তাদের জন্য দুঃসংবাদ। আমি এখন পাখির মতন, আমায় ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি, কাটা যায় না, ভাঙা যায় না। আমি এখন জলের মতন, ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দুফল এক ছুরি হতে। এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ, সেও জানুক আমি এখন হাসতে জানি। শ্যাওলা জমা পুকুর জুড়ে আমি এখন রোদের মতন ভাসতে জানি। প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি। আমি এখন পড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি। আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি। কবির নাম কি? ইমরুল কি জানি, ইমরুল শাহেদ না কি জানি, জানেন দেখি তো কি নাম, না আমার সিট নাই কবিতা, পড়ে জানাবো আপনাকে দেখে। জি শিওর, বাহ। দারুণ কবিতা একটা দুঃসংবাদ লিখেছেন। আছে কবিতার নাম, হ্যাঁ হ্যাঁ, জানতে ইচ্ছা মানে করছিল। একটা দুঃসংবাদ আছে। একটা দুঃসংবাদ আছে, বাহ চমৎকার। মানে এই মানে আপনি কত সাবলীল ভাবে, আমার কাছে তো মনে হয়নি আবৃত্তি নাকি পড়া, একই তো মনে হচ্ছিল। এটা একটু বেশি হয়ে গেছে। না বেশি না, আমি আর নিতে পারলাম না, আমি কিন্তু আমি আর নিতে পারলাম আমি কিন্তু না। বলি নাই আবৃত্তি হয়েছে কিনা, আমি বলছি একই মনে হয়েছে। ও আচ্ছা। এটা হোক, এটা আবৃত্তি না হয় পড়া, বাট যাই হোক, খুব ভালো লাগলো। এখন আপনি? এখন আমি আর কি করব, আপনার জন্য শুধু নাচ? এতটুকু বলবো, নাচ তো হবে না, নাচ হবে না, বাট এতটুকু বলতে পারি, থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যায়া, যত প্রেমিক জনে হইতাছে পার প্রেমের সারে গাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া। এখন বলুন, আমার দিন কি এমনি যাবে বইয়া নাকি আমি কি জানি শুনছি এখান থেকে, কি বাজছে আপনি?
আপনাকে ভিতরে যেহেতু ভাই, folk ডুগডুগি instrument? নাকি ডুগডুগি? একতারা 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 কি যেন একটু আবার দেখি, আবার হোক। ও ধারণ বন্ধু রে, পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যায়া, যত প্রেমিক জনে হইতাছে পার প্রেমের সারি গাইয়া, দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া। যাক, গায়ে নমস্কার, বেশ সারা। ভালো। না না ভালো, অনেকদিন না, পরে গানটা excellent, শুনলাম, খুবই ভালো। Thank you. খুবই ভালো। আসলে আমার প্রস্তুতি ছিল না, এবং আমরা মনে হয় প্রস্তুতি দেখেন নিয়ে শিল্পী- এসেছি। শিল্পীদের তো প্রস্তুতির কোনো ব্যাপার না হয় হয় আসলে থাকে। যাই হোক, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা প্রস্তুতি নিয়ে এসে ভালো করলাম না, এরকম কিছু? আপনাদের ভালো হয়েছে মন্দ হয়েছে সেটা আলটিমেটলি দর্শকরা ইয়ে করবেন, কিন্তু আমার কাছে তো মনে হলো অসম্ভব ভালো হয়েছে। বান্না ভাই দুটো গান, বান্না ভাই সবসময় ভালো গান করে থাকেন, যেটা হয় আর কি, মানে কম প্রেশার। Compression, উনি বলে আমি শিল্পী না, কিন্তু না, আমি দিব্যি শিল্পী না। শিল্পীদের উদার- চাইতেও ভালো উদারতা। গান করে থাকেন। So এখন চেষ্টা করি আর কি মাঝে মধ্যে আসলে গানগুলো এটা হচ্ছে ফিলিংস এর বিষয়, মানুষ যদি অবশ্যই, অনুভূতির এর ব্যাপার। সাথে। আচ্ছা, আপনার কেমন ঈদ কাটলো সেটা বলেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে, এবং বরাবর যেটা হয় আমাদের ঈদে এবার একটা ভিন্ন জিনিস হয়েছে, মানে আমরা তো গিফট এগুলো দিয়ে থাকি মাঝে মধ্যে, এবার পেলেন আপনি? এবার পেয়েছি, এবং আরেকটা বিষয়, দারুণ একটা বিষয় হয়েছে যে আমাদের কয়টা পেয়েছেন সেটা জানি, কয়টা পেয়েছেন গিফট সেটা কি জানি। এবার আসলে একটাই পেয়েছি গিফট। তাহলে ভাগ বসানো যাবে না, সংসারের বড় হলে যা হয় দিতে হয় বেশি, পাওয়ার চাইতে দেয়াতেই মনে হয় আমার আনন্দ বেশি। বেশি, সেটাই। True. আপনি কি পেলেন? কিছু না, দিলাম শুধু দিলেন? দিলাম, হ্যাঁ। আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম সোশ্যাল মিডিয়াতে, বাবা বলতেছে যে আমিও সালামি নেই, কিভাবে ওই যে বাচ্চাদেরকে যারা দেয় ওই টাকাটা আমি পকেটে নিয়ে নিই। যাক, কারণ ওনার বড় না, হওয়ার আমি পর একটা তো- পাঞ্জাবি পেয়েছি ঈদের আগের দিন, সেটা না বললে ভুল হবে। এটা কি এই পাঞ্জাবি? এটা না, সেটা সেটা পরিনি, পড়া হয়নি। সেটার ছবি দিয়েছেন আমার এক ফেসবুকে? সহকর্মী, না দেইনি, দিলে আপনাকে বলবো, আপনাকে ট্যাগ করবো যে এই যে পেয়েছি এটা আমি। যাই হোক, এখন আমাদের সময় কতটুকু আছে আমি ঠিক জানি না, বাট আমার মনে হয় যে 6 মিনিটসের মতো সময় আছে। এর ফাঁকে কি আমরা আপনার থেকে অল্প কিছু বান্না ভাই থেকে একটা গান শুনে শুনে আমরা বিদায় নেব নাকি? হতে পারে, আমরা একসাথেও গাইতে পারি। তাও হতে পারে, no কারণ problem. আপনি এই একসাথে গান। ফাঁকে আমি ও বলছিলাম আচ্ছা, আমাদের তো একসাথে গান গাওয়ার লিরিক কথা, বের হ্যাঁ। করার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ ওটা করেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা কবিতা শুনতে থাকি না না, তাহলে- ওইটা করেন, গানটা করেন একটু, গান গাইতে গাইতে যাবো আমরা, সমস্যা নেই। এটা কি আচ্ছা লিরিক একটু দেখি দেখি মিলে কিনা। ইতিমধ্যে আপনারা জাস্ট দর্শকদের একটু অকুপাই আচ্ছা, করার এই জন্য- গানটা কি জানেন, ওই যে মানুষ মানুষ, ও হ্যাঁ, এটা এটা গাইতে হোক। পারি আমরা। হ্যাঁ, এটা এটা খুব হোক, সুন্দর। এটা এটা সবাই দারুণ করতে পারে। suggestion। এটা আপনি সবাই শুরু করতে করেন, শুরু করেন। আমরা টেনে নিয়ে যাব। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ঘিরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ঘিরে দুর্বল মানুষ যদি। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে,
মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ভুলে এলে লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। থ্যাংক ইউ ভেরি মাচ সাকলাইন ভাই, এত চমৎকার গান মনে করে মনে হলো আমার যে হ্যাঁ সবকিছু মানুষের জন্য করা আমাদের। আসলেই তাই, এবং চমৎকার আপনি গাইলেন, আপনার সাথে আমরা সঙ্গ দিলাম। এর ফাঁকে আমি দয়া করলে খুঁজতেছি আমাকে বলে এটা আর কি। না না, আমাদের বিশেষ আচ্ছা করে এই গানের যে মেসেজ, হ্যাঁ এটা তো আসলে ইউনিভার্সাল। ইউনিভার্স, হ্যাঁ সেটাই ট্রু, এবং এটা সবার Timeless. মনে রাখা উচিত আসলে এই কাজটা। এবং এটা ভূপেন হাজারিকার গান, আমরা হ্যাঁ। সবাই জানি। গান, জি। ওনার এরকম খুব সুন্দর সুন্দর গান, অনেকগুলো গান, জীবন আমায় গান। একজন সাদা মানুষ দাও, আহা, তারপরে দোলা হে দোলা, হ্যাঁ অসাধারণ সুন্দর গান, মেঘ থম থম করে, এই গানটা খুব সুন্দর, মেঘ হ্যাঁ। থমথম করে। এবং আরেকটা গান আমার মনে পড়ছে না এই মুহূর্তে, যে কি যে এক ফোঁটা মেঘ না 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 না, অসাধারণ গান। যাই হোক, লিরিক মনে নেই। না। আমাদের কথা ছিল যে আমরা বান্না ভাইয়ের হ্যাঁ, লেখা please, please, একটা গান please, আমরা please, ঈদের গান please। করব, এই গান দিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করে অনুষ্ঠানের অনুষ্ঠান, হ্যাঁ। ইতি টানবো ইনশাল্লাহ। তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা আমাদের মনে হয় বলে নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য। আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠানে উপভোগ করেছেন। যাবার আগে আমরা বান্না ভাইয়ের কাছ থেকে দুটো কথা এবং আমাদের সাকলাইন ভাইয়ের থেকে কিছু কথা শুনে ইনশাল্লাহ আমরা গানে চলে যাব। বান্না ভাই। এই কুরবানির ঈদে আমার সব সময় একটা জিনিস, পুরোটা সময় জুড়েই একটা জিনিস মনের মধ্যে বারবার আসছিল, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের জন্য জুলাইয়ে যে কোরবানি হয়ে গেল, সেই বাচ্চাগুলো, সেই মানুষগুলো তো গত কোরবানির ঈদেও তার ফ্যামিলির সঙ্গে ছিল। তো এই শহীদ পরিবার বা যারা আহত অবস্থায় ছিল তাদের ঈদটা এবার কেমন কাটলো সেটা নিয়েও আমি মাঝে মাঝে খুব বেদনাক্রান্ত হয়ে যাই। মানে আমার অনেক সময় মনে হয় যে এই মানুষগুলোকে তাদের যে পাওনা সেটা হয়তো আমরা কখনোই দিতে পারবো না। তো আমি বলতে চাই যে বাংলাদেশে যারা আছেন তারা যেন বাংলাদেশটাকে, তাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই দিকে যদি নিয়ে যাওয়া যায় তাহলেই হয়তো তাদের কোরবানি, তাদের এই স্যাক্রিফাইসটা সফল হবে বা তাদের এই স্যাক্রিফাইসটা সঠিক মূল্যায়ন আমরা করতে পারবো। এটা আমি প্রবাসে থাকা বাংলাদেশে এবং বাংলাদেশে থাকা যারাই এই প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকে অন্তত এই আহ্বানটা করতে চাই। বিশেষ করে এই যে কোরবানি আমরা করছি এটা তো ধর্মীয় একটা কোরবানি, প্রতি বছর আমরা করার সুযোগ পাই, কিন্তু জুলাইয়ে যে কোরবানি হয়ে গেল এই কোরবানি তো আমরা উইলিংলি করতে চাই না, কখনো চাই না আমাদের সন্তানরা এইভাবে ফ্যাসিস্টের গুলিতে নিহত হয়ে যাক। তো সেই স্যাক্রিফাইসটা আসলে অনেক বেশি বড় স্যাক্রিফাইস, যে স্যাক্রিফাইসটা আমরা জানি না সঠিকভাবে কতটুকু মূল্যায়ন করতে পারবো। সামনে নির্বাচন আসছে, যেন দেশের মানুষ আমাদেরও সেটা চাওয়া যে আমাদের দেশ উন্নতির দিকে চলুক ইনশাআল্লাহ। সাকলাইন ভাই, আপনার থেকে আমি একটু অন্যভাবে বলি। আমি আসলে ধরুন প্যালেস্টাইনের যে বাচ্চাগুলো খেতে পারছে না বা যারা অসহায় অবস্থায় আছে, সো ওই দিক চিন্তা করলে মনে হয় যে হয়তো এবছর আমরা অনেককে পেয়েছি ঈদে, পরের বছর হয়তো অনেকে পাবো না, আমাদের জীবন থেকে চলে যাবে বা আমিও হারিয়ে যাব, বলা যায় না আমাদের ইয়ে। সুতরাং আমার কামনা হচ্ছে সবার কাছে যে আসুন সবাই একসঙ্গে থাকি, মিলেমিশে থাকি, সবার কাছে সাহায্যে হাত বাড়িয়ে দিই, সবাইকে নিয়ে ভালো থাকি ইনশাআল্লাহ, সবার জন্য ভালো হয়, এটাই কামনা ইনশাআল্লাহ। সেটাই আমাদের কামনা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গানে গানে আপনাদের থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সময় যেখানে থেমে গেছে, আধার যেখানে ছেয়ে গেছে, জীবন যেখানে হারিয়েছে, বিষাদ যেখানে ছড়িয়েছে, সেই আকাশেও আজ দেখো মেঘেদের ভাঁজ, সেই আকাশেও আজ খুলে মেঘেদের ভাঁজ। খুশির ডানা মেলেছে, ঈদুন মুবারাকুন
عيد مبارك 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 عيد